ডেঙ্গু অবধারিতভাবে রোগীদের কাছে এবং রোগীর আত্মীয় স্বজনের কাছে আতঙ্কের অপর একটি নাম। এখন বর্ষা মৌসুম চলছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে সদা সর্বদা সংবাদপত্রের শিরোনামে ডেঙ্গু রোগটি বারবার চলে আসছে। আজকে এই ডেঙ্গু রোগ বিষয়ে আমি আলোচনা করব। আমি ডাক্তার মোহাম্মদ তানজিলুল বারী, মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় নিবেদিত রয়েছি। প্রথমত ডেঙ্গু প্রথম দিকে একটি সিজনাল বা মৌসুমি জ্বর অসুখ হিসাবে আমাদের সামনে প্রতিভাত হলেও বর্তমানে এটি বছরের একটি বড় অংশ জুড়েই আমরা পেয়ে থাকি। বিশেষ করে বর্ষা মৌসুমে এটির প্রাদুর্ভাব আরও বেড়ে যায়। ডেঙ্গু রোগ আসলে হয় একটা ভাইরাসের মাধ্যমে, যেটাকে বলা হয় ডেঙ্গু ভাইরাস। এই ভাইরাসটাকে বহন করে নিয়ে আসে একটি মশা, তার নাম এডিস মশা। এই এডিস মশা যদি কোনো ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীকে কামড় দিয়ে একটি সুস্থ ব্যক্তিকে এসে দংশন করে, তাহলে সেই সুস্থ ব্যক্তির শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়। এবং এই ডেঙ্গু সাধারণত জ্বর মাধ্যমে আমাদের নিকট প্রকাশিত হয়। তবে কোনো কোনো রোগীর জ্বর ছাড়াও ডেঙ্গু টেস্ট বা পরীক্ষা করার মাধ্যমে জিনিসটি ধরা পড়তে পারে। এবারে আসি ডেঙ্গুতে আসলে কী কী ধরনের লক্ষণ প্রকাশ পায়। ডেঙ্গু রোগীদের সাধারণত একটি অ্যাকিউট অনসেট ফিভার আমরা বলি, যেটা হচ্ছে যে খুব বেশি জ্বরের একটা ইতিহাস থাকে, যে জ্বরটা সাধারণত হুট করে দেখা দেয়। জ্বরের সাথে অধিকাংশ রোগীরই শরীর ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, গিরায় গিরায় বা জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এবং সেই সাথে রোগীর সারা শরীরে এক ধরনের দুর্বলতা, খাবারে অরুচি, মাথা ঘোরা এ ধরনের সমস্যাও থাকতে পারে। ডেঙ্গু রোগীদের কিছু কিছু লক্ষণ দেখা দিলে আমরা সাধারণত সে সমস্ত রোগীদেরকে খুব গুরুত্ব সহকারে দেখি। এই লক্ষণগুলোকে বলা হয় ডেঙ্গুর ওয়ার্নিং সাইন। এই সমস্ত লক্ষণের ভিতরে রয়েছে অস্বাভাবিক দুর্বলতা, ক্রমাগত বমি, শরীরের কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হওয়া, রোগীর রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যাওয়া, রোগীর পায়খানা কালো হয়ে যাওয়া বা কালো আলকাতরার মতো পায়খানা নির্গত হওয়া, রোগী অস্বাভাবিক রকমের অস্থির বা যদি তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখা দেয়, সেটিকেও আমরা সাধারণত উদ্বেগজনক লক্ষণ বা ওয়ার্নিং সাইন হিসেবে ধরে নিই। ডেঙ্গু রোগীদের চিকিৎসা এবং রোগ নির্ণয়ের জন্য বেশ কিছু সহজ রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এ সমস্ত রক্ত পরীক্ষা বাংলাদেশের সব হাসপাতালে সরকার নির্ধারিত মূল্যে করা সম্ভব এবং রিপোর্টও সাধারণত খুব দ্রুতই অ্যাভেলেবল হয়। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কয়েকটি কথা আসলে না বললেই না। যেমন ডেঙ্গু হলে প্রথমত রোগীর সারা শরীরে ব্যথা হয়। এই ব্যথাতে আমরা রোগীদেরকে ব্যথার ওষুধ খেতে নিষেধ করি, কারণ ডেঙ্গুর প্রাথমিক অবস্থায় যদি কেউ ব্যথার ওষুধ সেবন করেন বা ব্যথানাশক সাপোজিটরি ব্যবহার করেন, তো এই ওষুধগুলো তার রক্তক্ষরণের ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি করে দেয়। সুতরাং ডেঙ্গু যদি কারো ধরা পড়ে, একমাত্র প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ গ্রহণ করা যাবে না। সেই সাথে ডেঙ্গু হলে রোগীদেরকে আমরা প্রচুর পরিমাণে ফ্লুইড বা তরল জাতীয় খাবার, যেমন পানি, খাবার, স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, স্যুপ ইত্যাদি আমরা বেশি করে খেতে বলি। ডেঙ্গু রোগীদের যখন শরীরে জটিলতা বৃদ্ধি পায়, রক্তচাপ কমে যায়, রোগীদের অনুচক্রিকা প্লাটলেট কমে যায়, তখন আমরা রোগীদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেই। হাসপাতালে ভর্তি হওয়ার পরে সাধারণত রোগীদেরকে আমরা শিরাপথে স্যালাইন, কাউকে কাউকে রক্ত পরিসঞ্চালন এবং অন্যান্য ওষুধ সহকারে চিকিৎসা দিয়ে থাকি। ডেঙ্গু রোগীদের প্লাটলেট বা অনুচক্রিকা কমে যায়, এটা নিয়ে সাধারণত রোগী বা রোগীর আত্মীয় স্বজন অনেক আতঙ্কে ভুগে থাকেন। আসলে তাদের উদ্দেশ্যে বলা প্রয়োজন যে রোগীর অনুচক্রিকা বা প্লাটলেট কমে যাওয়া ডেঙ্গু রোগীদের খুবই সাধারণ একটি ঘটনা। সাধারণত অনুচক্রিকা কমে যাওয়াটা কিছুক্ষণ স্থায়ী থেকে এটি পুনরায় বৃদ্ধি পেয়ে আবার পূর্বের অবস্থানে চলে আসে। সুতরাং অনুচক্রিকা কমে গেলে এটার জন্য আলাদাভাবে চিন্তিত হওয়ার বা
টেনশনে পড়ার কোনো প্রয়োজন নেই। অনেকে প্লাটলেট বা অণুচক্রিকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। রুগীদেরকে আমরা আসলে খুব সীমিত কিছু সময় ছাড়া প্লাটলেট বা অণুচক্রিকা ট্রান্সফিউশনের উপদেশ দেই না। তো আজ এ পর্যন্তই। অন্য সময় কথা হবে ভিন্ন একটি টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।